সাগর 3 যুগে প্রায় 400 কিলোমিটার ভূমি ফেরত দিয়েছে। এটি সন্দ্বীপের আশেপাশে ঘটেছে, যেখানে ভূমিক্ষয়ের পর আবার জেগে উঠেছে। স্যাটেলাইট গবেষণায় দেখা গেছে সন্দ্বীপের আশেপাশে সাগর যে ভূমি গ্রাস করেছিল তা আবার জেগে উঠেছে। স্থানীয়রা বলেছেন প্রায় 4 দশক পর এই ভূমি পুনরুদ্ধার হয়েছে। এই ভূমি পুনরুদ্ধার হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যাচ্ছে। এই ঘটনাকে অনেকে প্রকৃতির লীলা বা আল্লাহর রহমত হিসেবে দেখছেন। এই ভূমি পুনরুদ্ধার হওয়ার ফলে সন্দ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন মূল পর্বে। সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি দ্বীপ। সন্দ্বীপ চট্টগ্রাম জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। সন্দ্বীপে 3000 বছরেরও বেশি সময় ধরে মানুষের বসবাসের তথ্য পাওয়া যায়। এক সময়ের সমৃদ্ধ এই জনপদে মানুষ এখন বছরব্যাপী নানা রকম দুর্ভোগের শিকার হচ্ছে। বর্তমানে সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। উন্নত চিকিৎসার অভাবে এই দ্বীপের বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি আলোচনায় এলেও সন্দ্বীপে বসবাসকারীদের জন্য দুর্ভোগের কথা বিস্তারিত জানা যায় না। সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি দ্বীপ। সন্দ্বীপ চট্টগ্রাম জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। কেউ কেউ দ্বীপের উর্বরতা ও প্রাচুর্যের কারণে দ্বীপটিকে স্বর্ণদ্বীপ আখ্যা প্রদান করেন। উক্ত স্বর্ণদ্বীপ হতে সন্দ্বীপ নামের উৎপত্তি হয়েছে বলেও ধারণা করা হয়। ইউরোপীয়দের লেখা ইতিহাসে জানা যায় যে সন্দ্বীপে প্রায় 3000 বছরের অধিককাল ধরে লোক বসতি বিদ্যমান। এমনকি এককালে এর সাথে সংযুক্ত থাকা নোয়াখালীতে মানুষের বসতি স্থাপনের পূর্বেই সন্দ্বীপে জনবসতি গড়ে উঠেছিল। সন্দ্বীপের লবণ শিল্প, জাহাজ নির্মাণ কারখানা ও বস্ত্রশিল্প পৃথিবী খ্যাত ছিল। উপমহাদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভ্রমণকারীরা এই অঞ্চলে এসে তাদের জাহাজ নোঙর করতেন এবং সহজ বাণিজ্য ব্যবস্থা এবং পরিবহন সুবিধা থাকায় এই অঞ্চলে ব্যবসা এবং বসতি স্থাপনে আগ্রহ প্রকাশ করতেন। 1976 সালে এক প্রতিবেদনে জানা যায় প্রতি বছর সন্দ্বীপে উৎপাদিত প্রায় 1,30,000 মণ লবণ 300 জাহাজে করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো। সন্দ্বীপ এককালে কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবী খ্যাত ছিল। ইউরোপের বিভিন্ন এলাকায় এই জাহাজ রপ্তানি করা হতো। তুরস্কের সুলতান এই এলাকায় জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে এখান থেকে বেশ কিছু জাহাজ কিনে নেন। ভারতবর্ষের মধ্যে সন্দ্বীপ ছিল একটি সমৃদ্ধশালী বন্দর। পঞ্চদশ শতাব্দীতে সন্দ্বীপের আয়তন প্রায় 630 বর্গমাইলের হলেও ক্রমাগত নদী ভাঙনের কারণে বর্তমানে এটি মাত্র 80 বর্গমাইলের একটি ক্ষুদ্র দ্বীপে পরিণত হয়েছে। বর্তমানে এই দ্বীপের মোট জনসংখ্যা প্রায় 3 লাখ। এক সময়ের সমৃদ্ধ এই জনপদের মানুষ এখন বছরব্যাপী নানা রকম দুর্ভোগের শিকার হচ্ছে। বর্তমানে সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। উন্নত চিকিৎসার অভাব, শিক্ষা এই দ্বীপের বাসিন্দাদের দুর্ভোগের বিষয়। গত 36 বছরে দেশের অন্যতম দ্বীপাঞ্চল সন্দ্বীপের আয়তন বেড়েছে 475 বর্গ কিলোমিটার।
এর মধ্যে জেগে ওঠা ভূমির পরিমাণ প্রায় 398 বর্গ কিলোমিটার এবং পলল ভূমি 77 বর্গ কিলোমিটার। সাগর এই জমি এক সময় কেড়ে নিয়েছিল, এখন আবার তা ফেরত দিচ্ছে। ফেরত দেওয়া বা জেগে ওঠা ভূমির ক্ষেত্রে এই বৃদ্ধির হার 121% এবং পলল ভূমির ক্ষেত্রে 23%। অতি সম্প্রতি স্যাটেলাইট ছবির এক গবেষণায় এমনটাই দেখা গেছে। 1989 এবং 2025 সালের স্যাটেলাইট ছবি ব্যবহার, বিশ্লেষণ এবং গবেষণা করে দেখা গেছে 1990 সালের পর থেকে দ্বীপ এলাকা সন্দ্বীপ ও তার আশেপাশে পলি জমে সমতল ভূমি সৃষ্টির প্রবণতা প্রাকৃতিকভাবেই অনেক বেশি। বিশেষজ্ঞরা বলেছেন, এই ভূমি সঠিক ব্যবহার বাংলাদেশের জন্য সুফল বয়ে আনতে পারে। গবেষণার ফলাফলে বিস্তারিতভাবে বলা হয়েছে, 1989 সালে স্যাটেলাইট চিত্রে সন্দ্বীপের উপস্থিতি ছিল, কিন্তু সেখানে জায়গায় জায়গায় জোয়ারের কাদামাটির স্তর দৃশ্যমান। এই কাদামাটির বেশিরভাগই পরে জেগে উঠে ভূমি তৈরি করে এবং এর নামকরণ করা হয় জাহাজজর চর সন্দ্বীপ। 1989 থেকে 2025 সালের মধ্যে ভূমির আকার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 1989 সালে উরির চর উপস্থিতি ছিল, তবে এটি ভিন্ন আকারে ছিল। 2025 সালে উরির চর আরও বড় হয়ে ওঠে এবং কম বেশি গোল আকার ধারণ করে। গবেষণায় আরও বলা হয়, এখানে জেগে ওঠা জমি 1989 সালে ছিল 328 বর্গ কিলোমিটার, যা 2025 সালে 726 বর্গ কিলোমিটারে সম্প্রসারিত হয়েছে। সন্দ্বীপকে একটি রিসোর্ট দ্বীপ হিসাবে গড়ে তুলতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সন্দ্বীপ শুধু দ্বীপবাসীর জন্য নয়, এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি সম্পদ। আমরা সন্দ্বীপকে একটি রিসোর্ট দ্বীপ হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে পর্যটন, অর্থনীতি এবং শিক্ষার নতুন দিগন্ত খুলে যাবে। সমতলের সঙ্গে সন্দ্বীপের যাতায়াত সহজ করতে বঙ্গোপসাগরে ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সমতলের সঙ্গে সন্দ্বীপে যাতায়াত সহজ করতে বঙ্গোপসাগরে চালু হয়েছে ফেরি সার্ভিস। এর মাধ্যমে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার সঙ্গে ফেরি যুগের সূচনা হল। এই ফেরি সার্ভিস নিয়ে সন্দ্বীপবাসীদের মধ্যে বিপুল উদ্দীপনা তৈরি হয়েছে। এই ফেরি সার্ভিস চালুর ফলে দ্বীপের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত আরও সমৃদ্ধ হবে। সন্দ্বীপের পণ্য এখন দ্রুত মূল ভূখণ্ডে পৌঁছাতে পারবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।